হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকের ক্লাস হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো আজ আমরা একসাথে আলোচনা করব পুষ্টি, জনস্বাস্থ্য, পরিবেশ, শিশু বিকাশ ও শিক্ষা, সাধারণ জ্ঞান, বাংলা সাহিত্য, ইংরেজি, ভারতীয় সংবিধান এবং নিরাপদ রন্ধন প্রণালী, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর থেকে বাছাই করা 30টি ইউনিক ও তথ্য সমৃদ্ধ প্রশ্ন নিয়ে। তো প্রত্যেকটি প্রশ্নের সাথে থাকছে সহজ ভাষায় ব্যাখ্যা, যাতে তোমরা উত্তরের সাথে সাথে বিষয়টা ভালোভাবে বুঝতে পারো এবং মনে রাখতে পারো। আর দারুণ একটা সুখবর তোমাদের জন্য, আমরা একটি পূর্ণাঙ্গ পিডিএফ বই তৈরি করছি, যেটা তোমাদের প্রস্তুতিকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বইটি সম্পর্কে তোমরা যদি ইন্টারেস্টেড হও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ অথবা কল করো। ওকে। এছাড়া আইসিডিএস পরীক্ষার জন্য যে কোনো হেল্প তোমাদের দরকার হলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো আর কথা না বলে আজকে ক্লাসটিতে আমরা চলে যাব। প্রথম প্রশ্ন, নিচের কোনটি প্রোটিন জাতীয় খাদ্য? তো সঠিক উত্তর অপশন সি। দেখো, ডাল হলো প্রোটিন জাতীয় খাদ্য। দেখো, প্রোটিন দেহকোষ গঠনে সাহায্য করে। ডাল, ডিম, মাছ এগুলি হলো প্রোটিন সমৃদ্ধ খাবার এবং শিশুদের বৃদ্ধির জন্য এই প্রোটিন অপরিহার্য। পরের প্রশ্ন, নিচের কোনটি ভিটামিন সি এর ভালো উৎস? গাজর, কলা, আম নাকি লেবু? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লেবু হলো ভিটামিন সি এর ভালো উৎস। দেখো, ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটি ত্বক ও হাড় ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও দেখো, লেবু, আমলকি, কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, মনে রাখবে। পরের প্রশ্ন, পরিবেশ দূষণের একটি প্রধান কারণ কি? বৃক্ষরোপণ, যানবাহনের ধোঁয়া, নদী নাকি বৃষ্টি? তো বলো তোমরা, উত্তর করো। খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যানবাহনের ধোঁয়া হলো পরিবেশ দূষণের একটি প্রধান কারণ। দেখো, যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ ঘটায়, এতে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। এছাড়াও দেখো, পরিবেশ বাঁচাতে সাইকেল ব্যবহার বা হাঁটার অভ্যাস করা জরুরি। পরের প্রশ্ন, পৃথিবীর ওজোন স্তর কি রক্ষা করে? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অতি বেগুনি রশ্মি। পরের প্রশ্ন, পৃথিবীর ওজোন স্তর কি রক্ষা করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অতি বেগুনি রশ্মি। অর্থাৎ অতি বেগুনি রশ্মিকে রক্ষা করে বলতে এখানে পৃথিবীতে আসতে দেয় না, পৃথিবীর ভূপৃষ্ঠে পৌঁছতে বাধা দেয়, সেটি বলেছে এখানে। দেখো, এক্সট্রা ডিটেলস দেখে নেব। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে পৃথিবীকে বাঁচায়। ইউভি রশ্মি অর্থাৎ আলট্রাভায়োলেট রশ্মি। এছাড়াও দেখো, ওজোন স্তর ধ্বংস হলে ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এর সুরক্ষায় সিএফসি গ্যাসের ব্যবহার কমানো উচিত। সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, এই গ্যাসের অত্যাধিক ব্যবহারের ফলে কি হচ্ছে, আমাদের যে পৃথিবীর ওজোন স্তর রয়েছে সেটিতে কিন্তু ক্ষয় হচ্ছে, তার ফলে ইউভি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে। এই কারণে সিএফসি গ্যাসের ব্যবহার কমানো উচিত অতি অবশ্যই। পরের প্রশ্ন দেখো, মেক ইন ইন্ডিয়া কর্মসূচির প্রতীক কি? তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিংহ। সিংহ হলো মেক ইন ইন্ডিয়া কর্মসূচির প্রতীক। দেখো, মেক ইন ইন্ডিয়া কর্মসূচি 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা শুরু হয়েছিল। তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, এই মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কত সালে চালু হয়েছিল? মনে রাখবে, 2014 সালে চালু হয়েছিল। এবং কার দ্বারা চালু হয়েছিল? নরেন্দ্র মোদীর দ্বারা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা চালু হয়েছিল। এছাড়াও দেখো, প্রতীক হিসাবে ব্যবহৃত হয় একটি গিয়ার আকৃতির সিংহ, যেটি এই প্রশ্নের সঠিক উত্তর, যা মেধা, শক্তি ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক। তো এই কর্মসূচির লক্ষ্য কি? এই কর্মসূচির লক্ষ্য হলো দেশীয় ও বিদেশি বিনিয়োগ উৎসাহিত করে ভারতে উৎপাদন শিল্পকে বিকশিত করা। পরের প্রশ্ন, নিচের কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? তো বাংলা ব্যাকরণ থেকেও তোমাদের প্রশ্ন আসবে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সে ধীরে ধীরে হাঁটছে। এটি হলো ক্রিয়া বিশেষণ। দেখো, ক্রিয়া বিশেষণ এমন একটি শব্দ যা ক্রিয়ার গতি, ধরন, সময়, স্থান ইত্যাদি বোঝায়। ধীরে ধীরে এখানে হাঁটার গতি বোঝাচ্ছে, যা একটি ক্রিয়া বিশেষণ। বাক্যটি বিশ্লেষণ করলে বোঝা যায় যে ধীরে ধীরে শব্দবন্ধটি হাঁটছে ক্রিয়াটির গতি নির্ধারণ করছে। এছাড়াও দেখো, বাংলা ভাষায় কিছু সাধারণ ক্রিয়া বিশেষণ দেখে নাও, যেমন ধীরে, দ্রুত, অল্প, হঠাৎ, চুপি চুপি ইত্যাদি। পরের প্রশ্ন, মানবদেহে রক্ত সংবহন প্রক্রিয়ায়
কোন অঙ্গটি পাম্প হিসাবে কাজ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড রক্তকে পুরো দেহে পাম্প করে। এটি পেশিবহুল অঙ্গ এবং দিনরাত কাজ করে আমাদের বাঁচিয়ে রাখে। এছাড়াও দেখো একটি প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে প্রায় 1,00,000 বার স্পন্দন করে এবং মনে রাখবে মিনিটে এটি 72 বার। পরের প্রশ্ন, শরীরের রোগ প্রতিরোধে কোন রক্তকণিকা কাজ করে? এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে শ্বেত রক্তকণিকা, অপশন বি সঠিক উত্তর। দেখো শ্বেত কণিকা বা ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল আমাদের শরীরের সেনা হিসাবে কাজ করে। এটি রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। শরীরে সংক্রমণ হলে ডব্লিউবিসির সংখ্যা বেড়ে যায়। পরের প্রশ্ন, বিদ্যুৎ পরিবাহী ধাতু কোনটি? কাঠ, প্লাস্টিক, তামা নাকি কাঁচ? তো কোনটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে সেটি জিজ্ঞাসা করেছে। সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামা হলো বিদ্যুৎ পরিবাহী ধাতু। দেখো তামা খুব ভালো বিদ্যুৎ পরিবাহী, তাই তার তৈরি তার ব্যবহার করা হয়। এটি নমনীয় এবং টেকসই। অধিকাংশ ইলেকট্রিক ওয়্যার তামার হয়। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সবচেয়ে উৎকৃষ্ট বিদ্যুৎ পরিবাহী ধাতু কোনটি। পরের প্রশ্ন, জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? সঠিক উত্তর অপশন ডি, 100 ডিগ্রি সেলসিয়াস। দেখো সমতলে জলের স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। উচ্চ চাপে এই তাপমাত্রা বাড়তে পারে। রান্নার সময় এই জ্ঞান ব্যবহার করা হয় প্রেসার কুকারে। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমাদের মিস না হয়। আর যারা যারা ক্লাসটির ফ্রি পিডিএফ পেতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ওকে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? সঠিক উত্তর অপশন বি, চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম হ্রদ। দেখো চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম এবং এশিয়ার অন্যতম বৃহৎ লবণ জল হ্রদ। মনে রাখবে এটি লবণ জলযুক্ত হ্রদ। এটি ওড়িশা রাজ্যে অবস্থিত এবং বঙ্গোপসাগরের কাছে অবস্থিত। এছাড়াও মনে রাখবে এটি পরিযায়ী পাখির অভয়ারণ্য হিসাবেও বিখ্যাত। বিশেষ করে শীতকালে বহু বিদেশি পাখি এখানে আসে। হ্রদটি মাছ ধরা, পর্যটন এছাড়া জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোনটি সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর অপশন বি, সান্দাকফু। দেখো সান্দাকফু পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত? 3634 মিটার। এখান থেকে হিমালয়ের প্রধান 4টি শৃঙ্গ দেখা যায়। কি কি? এভারেস্ট, লোৎসে, মাকালু এবং কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও মনে রাখবে এটি ট্রেকিংয়ের জন্য একটি জনপ্রিয় স্থান এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। সান্দাকফু থেকে সূর্যোদয় দেখতে অসংখ্য পর্যটক প্রতি বছর এখানে ভিড় করেন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় কতটি শব্দ আছে সেকুলার শব্দ সহ? তো সেকুলার শব্দ সহ কতগুলি শব্দ আছে প্রস্তাবনায় জিজ্ঞাসা করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 42টি। দেখো 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে এই সেকুলার শব্দটি যুক্ত হয়। সংবিধানের প্রস্তাবনা হলো ভারতের মূল আদর্শের প্রতিফলন। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, সকল ধর্মকে সম্মান দেয়া। তো এখান থেকে তোমরা এই সংখ্যাটি মনে রাখবে এবং 1976 সালে যে 42তম সংবিধান সংশোধনীতে এই সেকুলার শব্দটি যুক্ত হয়েছিল এই পয়েন্টটি মনে রাখবে। পরের প্রশ্ন, নির্বাচন কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? তো সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। তো অপশন এ এখানে সঠিক উত্তর। দেখো অনুচ্ছেদ 324 অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা নোট করো। এটি লোকসভা, বিধানসভা এবং সহ বিভিন্ন নির্বাচনের দায়িত্বে থাকে এবং এটি একটি স্বয়ংশাসিত বা স্বশাসিত সংস্থা। পরের প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসটির লেখক কে? তো পথের পাঁচালী উপন্যাসটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন এ সঠিক উত্তর। পথের পাঁচালী প্রথম প্রকাশিত হয় 1929 সালে। মনে রাখবে এটি একটি বাংলা ক্লাসিক উপন্যাস যেখানে অপু দুর্গার জীবন ও গ্রামীণ বাংলার বাস্তবতা চিত্রিত হয়েছে। এই উপন্যাসটির উপর ভিত্তি করেই সত্যজিৎ রায় পরিচালনা করেন বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালী। পরের প্রশ্ন, 2025 সালে G20 সামিট কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? তো এটি
রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা, অপশন ডি সঠিক উত্তর। দেখো 2025 সালে G20 সামিট সৌদি আরবের রিয়াদ শহরে হওয়ার কথা আছে। G20 বিশ্ব অর্থনীতির প্রধান 20টি দেশের গ্রুপ। ভারত 2023 সালে এর সভাপতিত্ব করেছিল, মনে রাখবে। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে মুঠোফোন প্রকল্প এর উদ্দেশ্য কি? তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যেই এই মুঠোফোন প্রকল্পের সূচনা হয়েছে। দেখো, মুঠোফোন প্রকল্প হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একটি প্রযুক্তিভিত্তিক উদ্যোগ যা তাদের কার্যক্রমের দক্ষতা বাড়াতে সাহায্য করে। এটি অঙ্গনওয়াড়ি কর্মীদের তথ্য সংগ্রহ এবং রিপোর্টিং প্রক্রিয়াকে সহজ করে দেয় এবং এই প্রকল্পের মাধ্যমে কর্মীরা মোবাইল ফোন ব্যবহার করে শিশুদের পুষ্টির অবস্থা এবং অন্যান্য স্বাস্থ্যগত তথ্য সংগ্রহ করতে পারবেন। তো খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান ভূমিকা কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সবগুলি, অর্থাৎ শিশুর পুষ্টি ও পর্যবেক্ষণ করা, শিক্ষা ও প্রচার কার্যক্রম পরিচালনা করা এবং স্বাস্থ্য সেবা প্রদান করা। দেখো, অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশুদের পুষ্টি, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা প্রদান করে। এটি শিশুর পুষ্টির অবস্থা এবং শারীরিক বৃদ্ধি পর্যবেক্ষণ করে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরা গর্ভবতী মহিলা এবং সদ্যজাত শিশুদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা এবং পরামর্শ প্রদান করেন। পরের প্রশ্ন, 1905 সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কে নিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি লর্ড কার্জন। দেখো, 1905 সালে লর্ড কার্জন বাংলাকে দুই ভাগে ভাগ করেন, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। এর বিরুদ্ধে সারা দেশে আন্দোলন শুরু হয় যার নাম ছিল স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গ 1911 সালে বাতিল করা হয়। পরের প্রশ্ন, দিল্লির সুলতানদের মধ্যে প্রথম তুর্কি শাসক কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি কুতুবউদ্দিন আইবক। দেখো, কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির সেনাপতি এবং পরে তিনি স্বাধীনভাবে দিল্লির সুলতান হন। তিনি ভারতের প্রথম মুসলিম তুর্কি শাসক ছিলেন। ইম্পর্টেন্ট পয়েন্ট, তিনি দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন, মনে রাখবে। তিনি যদিও শেষ করতে পারেননি, শেষ করেছিলেন, মনে রাখবে, ইলতুৎমিশ। তার প্রধান শাসন কেন্দ্র ছিল লাহোর। পরের প্রশ্ন, নিচের কোনটি নারীদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ দিক? নারীদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ দিক কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে আর্থিক নির্ভরশীলতা বা আর্থিক নির্ভরতা, অপশন বি সঠিক উত্তর। তো এক্সট্রা ডিটেলস আমরা দেখে নেব। দেখো, নারীদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়া তাদের সামাজিক অবস্থান উন্নত করার একটি বড় ধাপ। শিক্ষার পাশাপাশি চাকরি, ব্যবসা, স্বনির্ভর প্রকল্পে অংশগ্রহণ নারীদের আত্মবিশ্বাস বাড়ায়। এছাড়াও দেখো, অর্থনৈতিক স্বাধীনতা নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায় এবং পরিবার ও সমাজে মর্যাদা এনে দেয়। এছাড়াও দেখো, সরকার স্বয়ংসিদ্ধা, উজ্জ্বলা, মহিলা শক্তি কেন্দ্রীয় প্রকল্প এর মাধ্যমে নারীদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দেখো, এক্সট্রা ডিটেলসগুলি তোমরা অবশ্যই দেখবে, তোমরা স্কিপ করে যাবে না। এক্সট্রা ডিটেলস তোমাদের দেওয়ার উদ্দেশ্য হলো এক্সট্রা ডিটেলসের মাধ্যমে তোমরা অনেক ইনফরমেশনও পাবে এবং প্রশ্নটি তোমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে যদি তোমরা এক্সট্রা ডিটেলস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। তো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, শিশুর প্রথম 5 বছরকে কি বলা হয়? শিশুর প্রথম 5 বছরকে বলা হয় দ্রুত বিকাশের ধাপ। তো অপশন বি এখানে সঠিক উত্তর। দেখো, 0 থেকে 5 বছর শিশুর মস্তিষ্ক এবং শরীরের দ্রুত বিকাশ ঘটে। এই সময় সঠিক পরিচর্যা না পেলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। পরের প্রশ্ন, শিশুর ভাষা বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সঠিক উত্তর অপশন সি। দেখো, মায়ের সঙ্গে কথা বলা। দেখো, শিশুকে বেশি করে কথা বললে তার শব্দ জ্ঞান এবং ভাষা শক্তি বাড়ে। এটি মানসিক বিকাশেও সহায়তা করে। পরের প্রশ্ন, সি ড্যাশ টু দ্য মার্কেট এভরি মর্নিং। সঠিক শব্দটি কি হবে, অর্থাৎ শূন্যস্থানে কি হবে জিজ্ঞাসা করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, গোজ। সি গোজ টু দ্য মার্কেট এভরি মর্নিং। দেখো, সি হলো এটি তৃতীয় পুরুষ একবচনযুক্ত শব্দ। তো সি শব্দ ব্যবহার করার সময় গোজ ব্যবহৃত হয়। সি গোজ মানে সে প্রতিদিন বাজারে যায়। প্রেজেন্ট সিম্পল টেন্সে মনে রাখবে তৃতীয় পুরুষ একবচনে ক্রিয়া শেষে এস যোগ করা হয়। পরের প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ এ ভার্ব। তো এখানে ভার্ব হলো রান। অপশন বি এখানে সঠিক উত্তর। দেখো, রান একটি ভার্ব অর্থাৎ ক্রিয়া যা কাজ বোঝায়।
বাকিটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। পরের প্রশ্ন, কম্পিউটারের মেমোরি মডিউল কিভাবে কাজ করে? সঠিক উত্তর অপশন এ, তথ্য সংরক্ষণ করে। মেমোরি মডিউল কম্পিউটারের র্যাম বা স্টোরেজ হিসাবে কাজ করে। এটি কম্পিউটার প্রোগ্রাম এবং দ্রুত অ্যাক্সেস এবং ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। তথ্য একবার মেমোরিতে সংরক্ষিত হলে সিপিইউ দ্রুত তা ব্যবহার করতে পারে। পরের প্রশ্ন, কোন আইনটি নারীর প্রতি ঘরোয়া সহিংসতা প্রতিরোধ করে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা নোট করো প্রশ্নটি, তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। দেখো, এই আইনে নারীরা আইনি সুরক্ষা পায়, মানসিক, শারীরিক, আর্থিক সহিংসতা এটি অন্তর্ভুক্ত এবং দ্রুত বিচার ও সহায়তার সুযোগ আছে এই অ্যাক্টে। পরের প্রশ্ন, শিশুর বিকাশের 4টি প্রধান দিক কি কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানসিক, শারীরিক, সামাজিক এবং ভাষাগত। দেখো, প্রতিটি দিক একে অপরের সাথে জড়িত। শৈশবে সঠিক বিকাশ ভবিষ্যতের ভিত্তি গড়ে দেয়। পরিবার ও পরিবেশ এর উপর প্রভাব ফেলে। পরের প্রশ্ন, নিরাপদ রন্ধন প্রণালী অনুসরণ করার ক্ষেত্রে খাদ্য প্রস্তুতির সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের গুরুত্ব কী? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, অপশন বি সঠিক উত্তর। দেখো, এক্সট্রা ডিটেলস দেখে নেব। খাদ্য প্রস্তুতির সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খাদ্যজনিত রোগগুলির ঝুঁকি কমায়। খাদ্য সঠিক তাপমাত্রায় রান্না করলে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকর জীবাণু মেরে ফেলা যায়। তাপমাত্রা নিয়ন্ত্রণ খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী হয়। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, নিরাপদ রান্নার জন্য কোনটি করা উচিত নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, খাবার অনেক সময় ফেলে রাখা। রান্না করা খাবার অনেকক্ষণ ফেলে রাখলে তা ব্যাকটেরিয়া জন্মাতে পারে তাতে, এবং এটি ফুড পয়জনিং এর কারণ হতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।